এই ভিডিওতে আপনাদেরকে ফেসবুকের সর্বশেষ আপডেট শেয়ার করব। এই আপডেটে কিন্তু অনেকের পেজ এবং প্রোফাইলে মনিটাইজেশন এবং রিকমেন্ডেশনের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে। যদিও অনেকের পেজ বা প্রোফাইলে এই সমস্যাগুলো অটোমেটিকলি আবার রিমুভ হয়ে গেছে, বাট কিছু কিছু পেজ বা প্রোফাইলে কিন্তু এখনো এই ধরনের সমস্যাগুলো রয়েছে। তবে টেনশন করার কোনো কারণ নেই, ফেসবুকের এই বাগগুলো অটোমেটিকলি আপনাদের পেজ বা প্রোফাইল থেকে রিমুভ হয়ে যাবে। এখন কথা হচ্ছে ফেসবুকের এই সর্বশেষ আপডেটে আসলে কি কি পরিবর্তন নিয়ে এসেছে, চলুন সেইটাই আজকের এই ভিডিওতে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। এই মুহূর্তে আমি আমার ফেসবুক পেজের মধ্যে রয়েছি। ফেসবুক মূলত তাদের সর্বশেষ আপডেটে তাদের প্রফেশনাল ড্যাশবোর্ড আপডেট করেছে। আপনারা যদি প্রফেশনাল ড্যাশবোর্ড ওপেন করেন তখনই দেখতে পারবেন এখানে যে অপশনগুলো ছিল, যে টুলসগুলো ছিল, সেগুলো কিন্তু তারা কাস্টমাইজেশন করেছে এবং সেগুলোকে আলাদা আলাদাভাবে সাজিয়েছে, গুছিয়েছে। এবং সেটা কিভাবে কি হয়েছে চলুন দেখিয়ে দিচ্ছি। আপনি যখন প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রথমে আসবেন তখন কিন্তু প্রথমেই নেক্সট স্টেপের অপশন দেখতে পারবেন, আর এইখান থেকে আপনার পেজে পরবর্তীতে আপনাকে কি করতে হবে সেই অপশনগুলো এইখানে শো করবে। তারপর এখানে রয়েছে পারফরমেন্স, আপনার ফেসবুক পেজের বর্তমান রিচ, তারপর হচ্ছে এনগেজমেন্ট, তারপর হচ্ছে ফলোয়ার্স এবং ইনকাম, সেগুলো কিন্তু আপনি এইখানে দেখতে পারবেন। নিচে আসলে দেখতে পারবেন এখানে এনগেজমেন্টের আলাদা অপশন রয়েছে এবং সেইখানে দেখতে পারবেন যে আপনার ভিডিওতে যে কমেন্টগুলো পড়ছে সেই কমেন্টগুলো, এবং সেইখান থেকে আপনি কিন্তু সরাসরি কমেন্টের রিপ্লাই দিতে পারবেন। এবং এইখান থেকে সিমোরে গিয়ে আপনি আরও এনগেজমেন্ট জাতীয় যে কমেন্টগুলো রয়েছে সেগুলো আপনি বের করতে পারবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন মনিটাইজেশনের অপশন রয়েছে এবং এই মনিটাইজেশনের অপশনের মধ্যেই কিন্তু দেখতে পাচ্ছেন পে আউটের অপশনটা যুক্ত করা হয়েছে। এবং সবশেষে আপনারা দেখতে পাচ্ছেন আদার্স অপশনের মধ্যে সাপোর্ট এবং হচ্ছে টুলসের অপশন রয়েছে। আমরা যদি সাপোর্টে যাই তাহলে সাপোর্ট সম্পর্কিত যে বিষয়গুলো রয়েছে সেগুলো এখানে রয়েছে এবং এইখান থেকে কিন্তু আমরা সেই বিষয়গুলো জানতে পারবো, অ্যানালিটিক্স করতে পারবো। দেন ব্যাকে আসার পর আমরা যদি এইখান থেকে টুলস অপশনটির উপর ট্যাপ করি তাহলে দেখতে পারবো এইখানেও কিন্তু বেশ কিছু অপশনকে আলাদাভাবে সাজানো হয়েছে। এইখানেও দেখতে পাচ্ছেন মনিটাইজেশন অপশনটির আন্ডারেই কিন্তু মনিটাইজেশন এবং পে আউটের ট্যাব রয়েছে। তারপর এখানে এনগেজমেন্টের অপশন রয়েছে। নিচে যদি আমরা স্ক্রল করি তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রোফাইল নামে আরেকটা অপশন রয়েছে, যেইটার আন্ডারে আপনারা পেজ রিকমেন্ডেশন বা প্রোফাইল রিকমেন্ডেশনের অপশন পেয়ে যাবেন। এখন আপনি যদি পেজ রিকমেন্ডেশন অপশনে ট্যাপ করেন তাহলে কিন্তু আপনি পুনরায় যে রিকমেন্ডেশনের অপশন, তারপর হচ্ছে এখান থেকে পেজ স্ট্যাটাসের যে অপশন রয়েছে সেটা কিন্তু আপনি আগের মতোই দেখতে পারবেন। জাস্ট অপশনগুলোকে একটু চেঞ্জ করে তারা হচ্ছে আলাদাভাবে গুছিয়েছে। এখন এইখান থেকে আপনি যদি স্ক্রল করেন তাহলে দেখতে পারবেন এইখানে আবার বিজনেসের অপশন রয়েছে। তারপর আরেকটু স্ক্রল করলে এখানে দেখতে পারবেন সাপোর্টের অপশন রয়েছে এবং কন্টেন্টের অপশন রয়েছে। তো এটাই কিন্তু ফেসবুকের সর্বশেষ আপডেট ছিল এবং তারা কিন্তু তাদের এই অপশনগুলো বা টুলসগুলোকে পরিবর্তন করার কারণে কিন্তু অনেকের পেজ বা প্রোফাইলে কিন্তু ইস্যু চলে এসেছিল এবং নট রিকমেন্ডেবল হয়ে গেছিলো, অনেকের কিন্তু সাসপেন্ড হয়ে গেছিলো, বাট সেগুলো কিন্তু আবার অটোমেটিকলি আবার রিকভার হয়েছে। তো এই ক্ষেত্রে যাদের পেজ বা প্রোফাইলে এখনও সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়ে টেনশন করার কোনো কারণ নেই, ফেসবুক থেকে অটোমেটিক আপনার সমস্যাগুলো সমাধান করে দিবে। দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।